নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে বেশ কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। এত বছর পরে বিষয়টি ভাবনা শুরু করেছে রেল দপ্তর। সম্প্রতি রেল দপ্তর সেই সমস্ত ব্যবসায়ীদের নোটিশ দিয়ে জানিয়েছেন, ব্যবসায়ীরা রেলের জায়গায় অবৈধ নির্মাণ করে ব্যবসা করছে। চলতি মাসে তারা যেন এই জায়গা খালি করে অন্যত্র চলে যায়। রেলের নোটিশ পাওয়ার পরই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তাই তাদের দাবি, এতদিন ধরে অধীরবাবু যেন তাদের পাশে থেকেছিলেন। বৃহস্পতিবার দুপুর 12টায় তারা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অধীরবাবুর সঙ্গে দেখা করে বিষয়টি জানান। অধীরবাবু রেল দপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছেন। যে আমাদের স্টেশনে কিছু আনঅথরাইজড দোকানদার আছে, ঠিক আছে, তার মধ্যে আমরা সবাই আছি। তো রেল আমাদেরকে প্রথমে একবার নোটিশ দিয়েছিল, তো দাদা গিয়েছিলেন, গিয়ে সেটা যাই হোক সুরাহা করেছেন। আবার দ্বিতীয়বার একটা পুনরায় একটা নোটিশ দিয়েছেন, যেটা আমাদেরকে 30 তারিখ অবধি ডেট দিয়েছেন, এই মাসের 30 তারিখ। এবার নোটিশে লেখা আছে 1 তারিখ থেকে 30 তারিখ, অথচ নোটিশটা আমরা হাতে পেয়েছি 21 তারিখে, মানে 20 দিন পরে আমরা নোটিশটা পেয়েছি। হ্যাঁ, এবার এত অল্প সময় দিয়েছে, যেখানে আমরা এখন কোনো আর কিছু করতে পারছি না। হ্যাঁ, আমরা মোটামুটি 40 জন মতন আছি, ছোট বড় সবাই ব্যবসা মিলে। তো এসছি দাদার কাছে জানাতে যে আমাদের একটু দেখুন। তো উনি আশ্বাস দিলেন, উনি বলেছেন যে আমি পাঠিয়েছি তোমাদের কপিটা। তো আবার কালকে ডিটেলস খবরটা দেবো আপনাদেরকে, যে ওনারা কি রিপ্লাই দিচ্ছে। আপনাদের কি কোনো কথা হয়েছে রেল কর্তৃপক্ষের সঙ্গে? না, আমরা গিয়েছিলাম, ওনারা ছিলেন না। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা যাচ্ছি, আমরা এমনকি ডিআরএম অফিসেও গিয়েছি, ওনারা বলেছে না, আমাদের হাতে এরকম কিছু করার নেই। নোটিশে কি কোনো জায়গা আপনাদেরকে আলাদাভাবে দেওয়া হয়েছে? না, ওরকম নোটিশে কিন্তু ওনারা দিয়েছে 30 তারিখের মধ্যে যে এই জায়গাটা খালি করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন কি আপনারা কি করবেন? আমরা চাইছি যে আমাদেরকে একটা জায়গা দিক, তার পরিবর্তে আমরা ওই জায়গাটা ছেড়ে দেবো। মোটামুটি ওই 40 জন মতন। দাদার সঙ্গে দেখা হলো, কথা হলো? হ্যাঁ, দাদার সঙ্গে দেখা হলো, কথা হলো। উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে, আগেও উনি দেখেছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।